আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য টিপিক্যাল ফ্যামিলির পঞ্চম এবং ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো বেশি দেরি না করে একটি ইন্ট্রোর মাধ্যমে এপিসোডটি শুরু করা যাক। ওই ফ্যামিলিতে এইভাবে তোমার উপস্থাপন হওয়ার উচিত হয়নি, যার কারণে এত সমস্যা। এরপর আমাদেরকে গিজুকে দেখানো হয় যে কিনা গাড়ি ড্রাইভিং করছিল এবং তার মেয়ে ইনহার কথা ভাবছিল যে সে একটি ফ্রেন্ডের জন্য তার বাসার ঘর থেকে ঘড়ি চুরি করে। তখন তার টিচারের কাছে সে বলে যে আসলে ইনহা বুলিং এর শিকার হচ্ছে কিনা। তখন টিচার তাকে জানায় যে না, ইনহা বুলিং এর শিকার হবে কেন, হেরিম তো তার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে, এবং যার কারণে হেরিম অনেক ভয় পেয়ে যায়। এবং গিজু তার মেয়েকে বলতে থাকে যে তুমি কি আসলে বুলিং এর শিকার হচ্ছে না তো। এর মধ্যে হেরিমের মেসেজ আসে এবং বলে যে তুমি আমার নামে টিচারের কাছে নালিশ দিয়েছো কি। আমি তো তখন ইনহাত হেরিমকে মেসেজ দিয়ে বলে যে না, এটি একটি ভুল ছিল, আমার বাবার হয়তোবা ভুল ধারণা হয়ে গেছে। এদিকে গিজু তার মেয়েকে বলতে থাকে যে তুমি কেন আমাকে সবকিছু বলছো না, তুমি কেন আমাকে সবসময় এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করো। তখন আমাদেরকে গিজুকে দেখানো হয় যে কিনা ফোন করে দোদহির কাছে যায় এবং দোদহির সোনাতে চলে যায় এবং তার মাকে সাহায্য করা শুরু করে। এবং তার মা তাকে আটকিয়ে দেয় এবং বলে যে তোমার কি প্রয়োজন। তখন সে বুঝে যায় যে দোদহির সাথে সে মিট আপ করতে যায়। তখন তার মা বলে যে কোনো কিছু অফিসিয়াল না হওয়া পর্যন্ত আমি তোমাদের বিয়ে অ্যাকসেপ্ট করব না। এরপরে যাই হোক, সে দোদহির কাছে দেখা করার জন্য অনুমতি পেয়ে যায় এবং আমাদেরকে দেখানো হয় দোদহির আঙ্কেল তাকে আটকানো শুরু করলে তখন সে ভাবে হয়তোবা সে তাকে মারবে, কিন্তু সে আঙ্গুল দিয়ে ইশারা করে দোদহির থেকে দেখিয়ে দেয় যে দোদহি সেখানে আছে। এবং গিয়ে দোদহির কাছে যায় এবং দোদহির সাথে কথা বলে এবং গিজু তাকে বলতে থাকে তুমি কি সত্যি আমাকে বলেছিলে যে 7 বছর আগে যখন তোমাদের স্কুলের বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেখানে আমি ছিলাম, কারণ আমি তো সেই মোমেন্টে এখন আর ফিরে যেতেই পারি না, তাহলে আমি তোমাকে কি করে বাঁচালাম। তখন দোদাহি তাকে জানায়, তখন দোদাহি তার সাথে রুড বিহেভ করে। তখন গিজু তাকে বলে যে আমার কাছে মনে হয় ইনহা তার স্কুলে অনেক বেশি বুলিংয়ের শিকার হচ্ছে, তাই তোমার উচিত ইনহার সাথে কথা বলা। তখন দোদাহি তাকে জানায় যে বরং আমার না, তোমার উচিত তোমার মেয়ের ক্লোজ হওয়া, কারণ জন্মের পর থেকেই তুমি তোমার মেয়ের কাছ থেকে অনেক বেশি দূরে হয়ে গিয়েছো, যার কারণে তোমার উচিত তোমার মেয়ের সাথে ভালো বন্ডিং শুরু করা। এবং তুমি আমার ব্যাপারে ভুলে যাও এবং আমার ফ্যামিলিও চায় না যে তুমি আমার সাথে দেখা করো, কারণ তারা চায় যে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালভাবে আমাদের ম্যারেজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে এইভাবে দেখা করতে আসবে না, যেটা আমারও পছন্দ না, আমার ফ্যামিলিরও পছন্দ না। এবং এখানে তাদের কনভারসেশন শেষ হয়েছে এবং সিন শিফট হয়ে আমাদের ডঙ্গিকে দেখানো হয় যে কিনা ফোন করে তার মাকে বলছিল মা, গিজু তো অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে, আমি কি স্বপ্নটা দেখছি নাকি সে এক্সারসাইজ করছে। তখন ডঙ্গি গিজুর সাথে কিছু বলতেই যাবে, তখন গিজু তার মুখের উপর থেকে চলে যায় এবং গিজুকে দেখানো হয় যে তার সমস্ত মদের বোতল সবকিছু ঢেলে দিচ্ছে, এবং যা তার বাবা দেখে এবং তার মেয়েকেও দেখে, যা কিনা তার বাবা দেখে অনেক বেশি খুশি হয় এবং ইনহাও মনে মনে খুশি হয়। এবং গিজুকে দেখানো হয় যে ইনহার জন্য ব্রেকফাস্ট তৈরি করে, কিন্তু ইনহাকে খেতে বলে সে বলে যে আমার খিদে নেই, স্কুলে লেট হয়ে যাচ্ছে। এটি বলে সে সেখান থেকে চলে যায়। এবং ইনহা সে স্কুল থেকে চলে যাওয়ার সময় গিজু একটি ফায়ার স্ট্যান্ড দেখতে পায় যেটি দিয়ে দোদাহি সবসময় আগুন নেভাতো, এবং সে সেটি নিয়ে দোদাহির কাছে চলে যায়। কিন্তু দোদাহি যেহেতু গিজুর জন্য একটি ফিলিংস বোধ করছিল কিন্তু তার ফ্যামিলির জন্য সে কিছুই করতে পারছিল না, সে গিজুর উপর রাগ হয়ে যায় এবং গিজুকে বলে যে তুমি যে এখানে এসেছো কিসের জন্য, আমি তোমার সাথে টোটালি কোনো যোগাযোগ করতে চাই না। এবং এটি বলে সে গিজুকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এবং এরই মধ্যে তার মায়ের সাথে তার কনভারসেশন হয় এবং তার মার সাথে যখন সে কথা বলছিল সেখানে গিজুও চলে আসে এবং তাকে হেল্প করতে থাকে। তখন গিজু দোদাহিকে বলতে থাকে যে তুমি না বলে আগে তো আমাদের ঘরে চলে এসেছো, আমাদের ফ্যামিলির মধ্যে এন্টার করে নিয়েছো এবং আমাদের ফ্যামিলির মধ্যে আবারও ভুলভাল শুরু হয়ে গিয়েছে তোমার জন্য, তাই তোমার উচিত এগুলো তোমারই ঠিক করার। তখন দোদাহি গিজুর উপর অনেক বেশি রাগ হয়েছে এবং বলে যে তুমি এখান থেকে চলে যাও। তখন কিন্তু বলে যে আরাসো তারপরে সে সেখান থেকে চলে গিয়ে বরং সেখান থেকে না গিয়ে সেখানে যারা কাস্টমার ছিল তাদের সাহায্য করা শুরু করে দেয়। এরপর আমাদেরকে দোদাহিকে দেখানো হয় যে কিনা কফি খাচ্ছিল এবং কারো ইনহার সাথে কথা বলছিল, যেখানে ইনহা তাকে বলে যে মিসেস স্ক্যামার, তোমাকে আমি বলেছিলাম না যে আমাদের ফ্যামিলিতে তোমাকে স্ক্যামিং করতে হলে এগুলো করতে হবে, তাহলে তুমি কেন আমার কথা মানছো না? আর আমার যে পাওয়ার সম্পর্কে তুমি জানো এটাও তুমি অন্য কাউকে কেন বলছিলে না? তোমার আমার বাবার জন্য ফিলিংস কাজ করে এই জন্য। তখন দোহি তাকে জানায় যে এরকম কিছুই না, আর তুমি কি সত্যি স্কুলে বুলিংয়ের শিকার হচ্ছে? হেরিমের সাথে কি তোমার সম্পর্ক সত্যিই ভালো? কিন্তু তখন ইনহা তাকে বলে যে না, হেরিম আমার অনেক ভালো বন্ধু এবং আমি তাকে অনেক বেশি পছন্দ করি। তখন দোদাহি তাকে বলে কিন্তু তোমার কি মনে হয় না তুমি হেরিমকে খুশি করার জন্য অনেক বেশি ওভার রিয়েক্ট করতেছো বা ওভার করতেছো? তখন ইনহা তাকে জানায় যে না, এমন কিছুই না। দোদাহি তাকে জানায় আচ্ছা তুমি তো সবার মাইন্ড রিড করতে পারো এবং আমার সামনে এমন একজন মাইন্ড রিডার আছে যে জানে
জানে যে তার ফ্যামিলির সাথে আমি স্ক্যামিং করতেছি, তারপরেও সে কেন আমাকে সাপোর্ট করতেছে আর এরকম করতেছে। তখন দোদাহিকে ইনহা বলে, মিস্ট্রেস স্ক্যামার, তোমার উচিত আমার ফ্যামিলির পাওয়ার ইউজ করে তোমার ফিনান্সিয়াল প্রবলেমগুলো সলভ করার। আর তুমি কাজ যেহেতু আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে আমার ভালো মানুষ মনে হয়। এবং এই কথা শোনার পরে ইনহা তার চশমা খুলে নেয় এবং দোদাহিকে চোখের দিকে তাকানোর চেষ্টা করে এবং দোদাহি তার চোখ ঢেকে নেয় এবং বলে যে এটা কোনো করার প্রয়োজন নেই। তখন আমাদেরকে দেখানো হয় যে দোদাহি তার বাবার সাথে কথা বলে এবং বলে যে না, দোদাহি স্কুলে বুলিং হচ্ছে না, বরং তার বান্ধবী হেরিমকে সে অনেক বেশি পছন্দ করে। আপনি যেটি বলেছেন আমি সেটি করেছি, তাই এখন আপনার দরকার আপনি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না বা আমার সাথে কথা বলার কোনো চেষ্টা করবেন না। তখন দোদাহি তাকে জানায় যে আমি জানি না এটার সাহায্য আমি কি করে করব, কিন্তু আপাততর জন্য আমার তোমার ফ্যামিলির সাথে থাকার কোনো ইচ্ছা নেই। এবং বক গিয়েছে যেহেতু তার স্বাভাবিক লাইফে আবার ফেরা শুরু করে দিয়েছে, তাই সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার বাবা এসে মিসেস বককে বলতে থাকে যে দেখো দোদাহির জন্য গিয়েছে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু তার মা এগুলো বেশি পাত্তা দেয় না এবং বলতে থাকে যে আমি যে করেই হোক ঘুমাবো। এবং আমাদের ডংহিকে দেখানো হয় যে সে সাউনাতে যায় এবং ইনকোয়ারি করতে থাকে। এর মধ্যে সেখানে গ্রেস চলে আসে এবং তার মাকে বলে যে তার ফ্যামিলির মধ্যে অবশ্যই কোনো ঘাপলা আছে। তখন তার মা তাকে ইশারা দিয়ে বলে যে বকডংহি এখানে আছে এবং সে বকডংহিকে দেখে ফেলে এবং লুকিয়ে যায় এবং বকডংহি তার কণ্ঠ শুনে বুঝতে পারে যে এটা কোনো না কোনোভাবে রিলেটেড এবং আমাদের সাথে সমস্যা করছে। তখন বকডংহি দোদাহির মাকে বলে যে আমি এইমাত্র একজনের ভয়েস শুনলাম যা দেখে আমার অনেক পরিচিত মনে হলো, এটা অনেক পরিচিত ভয়েস। তখন দোদাহির মা তাকে বলে যে আমি তোমাকে এমন একটি মেসেজ করে দেবো যার কারণে তোমার 3 কেজি ওজন কমে যাবে। যখন সে মেসেজের টাকা পেমেন্ট করতে চায় তখন কার্ড দেখে দোদাহির মা বলে দেয় যে আমার মেয়েকে অফিসিয়ালিভাবে বিয়ে না দিলে তোমাদের বাড়িতে আর পাঠাবো না। তখন বলে যে তুমি আমাকে কি করে চিনলে? তখন সে বলে যে তোমার কার্ড দেখে। এবার বক গিজু এবং তার পরিবাররা একসাথে বসে কথা বলছিল এবং বকডংহি তো সবসময় দোদাহির দুর্নাম বলছিল এবং বলছিল যে সেখানে আমি আমাদের জিম ট্রেনার গ্রেসের ভয়েস শুনতে পারছি, যদিও আমি তার ফেস দেখিনি। তখন সবাই দোদাহিদের নিয়ে সমালোচনা করছিল যে আসলেই দোদাহি ফ্রড কিনা বা তাদের সাথে কোনো রিভেঞ্জ নিচ্ছে কিনা। যেহেতু মা তার একজন কালপিট ছিল এবং বড় ধরনের আসামি ছিল, তাই তারা আর ভরসা করতে পারছে না। তখন বকগিজু বলে যে দোদাহি আসার পরেই আমাদের পরিবারে এমন আমূল পরিবর্তন হয়েছে এবং সে তার ফ্যামিলির উপর ডাইরেক্ট দোদাহির সাইড নেয় এবং সে পাস্টে গিয়ে দেখায়, যা দেখে সবাই অবাক হয়ে যায় এবং আবার গিজু চলে আসলে তার মা অবাক হয়ে যায় এবং সে পরবর্তীতে মেনে নিতে রাজি হয় যে দোদাহির কারণে এগুলো হচ্ছে এবং সে তাদের বিয়েতেও এবার রাজি হয়ে যায়, কারণ দোদাহির জন্য তাদের সমস্যাগুলো সমাধান হওয়ার চেষ্টা করছে এবং তার মা আবারও ফিউচার ডংহির ওয়েট এবং গিজু পাস্টে যেতে পারছে। এই কথাগুলো ডংহি মানতে চায় ক্রিমিনাল এবং দোদাহির উপর সম্পূর্ণ তার বাবার বিশ্বাস থাকার কারণে তারা মেনে নেয়। এবং এরপরে আমাদেরকে ইনহাকে দেখানো হয় যে সুনহোর সাথে যায় হেরিমের বার্থডের জন্মদিনে। তখন হেরিম ইনহাকে বলে যে তুমি সুনহোকে যে করেই হোক আমার কাছে নিয়ে আসবে, কারণ আমি আজকে আমার ফিলিংস ওর কাছে প্রকাশ করব। এরপর একটি ফ্যামিলি দেখে ইনহা অনেক মন খারাপ করে এবং সুনহো তার কাছে একটি কটন ক্যান্ডি নিয়ে আসে এবং তাকে সেই কটন ক্যান্ডি দিয়ে চলে যায়। এবং তখনই হেরিম তাকে এই কথাটি বলে এবং ইনহা সুনহোকে এই কথাটি বলতে যাবে। তখন সুনহো বলে যে তোমার কি মনে হয় যে আমি সত্যিই একজন লাফাঙ্গা বা ছেঁচড়া ছেলে? তখন ইনহা বলে যে না, আসলে এরকম না, আসলে হেরিম তোমাকে পছন্দ করে, তাই আমি তোমাকে এই কথাটি বলতে আসছি। তখন বলে যে হেরিমের কথা বাদ দাও, আমি বলি আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। যা শুনে ইনহা মনে মনে অনেক বেশি লজ্জা পায়। যাই হোক, এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় ছেলেটি যখন ইনহাকে প্রপোজ করছিল সেম কথাটি ইনহার বান্ধবী শুনে নেয় এবং পরবর্তীতে আমাদের গিজুকে দেখানো হয় যে দোদাহির কাছে যায় এবং তাকে গিয়ে রাজি করানোর চেষ্টা করে সে যাতে তার বাসায় এসে থাকে, কিন্তু দোদাহি কোনো মতেই রাজি হচ্ছিল না এবং সে জোর করে বাহির করে দেওয়ার চেষ্টা করে। তাই সেখানে দোদাহির মা চলে আসে এবং দোদাহির মা অনেকগুলো রসুন দেয় গিজুকে ছোলার জন্য এবং তারা দোদাহির শাশুড়ি মানে গিজুয়ের মা সেখানে যায় তাদের বিয়ের প্রস্তাব নেওয়ার জন্য, যদিও সে এখনও আমতা আমতা ফিল করছিল। এবং তারা যখন যায় তখন দোদাহির মা বুঝতে পারে যে এইবার আমাদের কাজগুলো সফল হবে এবং আমরা লটারি পেয়ে গিয়েছি। তারা অনেক ফল ফ্রুট নিয়ে তাদের কাছে তাদের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং তখন আমাদেরকে দেখানো হয় যে তারা গিজুকে দিয়ে রসুন ছোলাচ্ছে, যেটা
যেটা দেখে দোদাহির মা অবাক হয়ে যায় এবং গিজুর মাও অনেক বেশি কষ্ট পায়। তখন মাকে বলে যে যতক্ষণ তোমরা দোদাহি এবং বগিজুয়ের ম্যারেজ অফিসিয়াল না করবে ততক্ষণ আমি তোমাদের দোদাহিকে তোমাদের বাড়িতে যেতে দেবো না, এবং তোমরা যতই রিকোয়েস্ট করো না কেন আমরা যেতে দেবো না। এবং অপরদিকে গিজু এবং দোদাহির ফ্যামিলি এবং গিজুয়ের ফ্যামিলি একসাথে ডিনার করে এবং আমাদেরকে দেখানো হয় গিজুয়ের মা ঘুমিয়ে পড়েছিল এবং সে হঠাৎ করে ঘুমিয়ে থেকে উঠে চিল্লাতে শুরু করে। সেখানে দোদাহির শ্বশুর বা গিজুয়ের বাবা চলে আসলে সে বলে যে কী হয়েছে। তখন সে বলে যে আমি দোদাহিকে নিয়ে স্বপ্ন দেখেছি এবং আমি তোমাদের অফিসিয়ালভাবে ম্যারেজ দিতে বিয়ে দিতে আমি রাজি হয়ে গিয়েছি, আমার এতে আর কোনো সমস্যা নেই। এবং গিজিও সেখানে চলে আসে এবং দোদাহির পছন্দের ফুল দিয়ে গিজিও তাকে বলে যে এখন আমি আর না করতে চাই না, কারণ আমি তোমাকে পাস্টে গিয়ে বাঁচাতে চাই এবং আমি দেখতে চাই যে তোমাকে আমি কি করে বাঁচাচ্ছি। তাই আমি এতদিন যদিও এই সম্পর্কের জন্য রাজি ছিলাম না, এখন আমি রাজি আছি। যেহেতু এখন তারা সকলে তাদের ম্যারেজের জন্য রাজি হয়ে গিয়েছে, তাই তারা মদ শেয়ার করে এই ফ্যামিলির সকল চিট মেম্বারগুলো একসাথে মদ খেতে থাকে এবং বলতে থাকে যে আসলেই আমরা জিতে গিয়েছি এবং বিগ লটারি হাতে পেয়েছি। এবং এটা দেখে তাদের অনেক খুশি খুশি মনে হচ্ছিল, কিন্তু দোদাহিকে দেখে মনে হয় সে কোনো না কোনো কারণে আপসেট ফিল করে এবং সে কোনো না কোনোভাবে গিজুয়ের জন্য ফিলিংস প্রকাশ করে, যার কারণে মনে হচ্ছিল যে গিজুকে মনে হয় দোদাহি পছন্দ করে। এরপর আমরা দোদাহির একটি প্যাকেট দেখি, যখন গিজুয়ের বাবা তাকে বলে যে তুমি কোন ড্রেসটি পরবে, তখন দোদাহি তাকে বলে যে আমার কাছে মনে হয় না এখানের কোনো ড্রেস আমাকে স্যুট করবে। ওদিকে গিজুকে দেখানো হয় যে দোদাহির প্রেমে পড়ে গিয়েছিল এবং তৈরি হয়েছিল। এদিকে হেরিম এসে ইনহার দিয়ে সকল গিফটগুলো সেখানে দিয়ে দেয় এবং বলে যে আমি ভেবেছিলাম আমরা ভালো বন্ধু হব, কিন্তু আমার পক্ষে বন্ধুত্ব কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, আর আমার কাছে মনে হয় তোমার কাছে কোনো পাওয়ার আছে যার কারণে তুমি মাইন্ড রিড করতে পারো। এবং সে গিফটগুলো ফিকে মেরে সেখান থেকে চলে যায়। সকলে বিয়ের ওখানে উপস্থিত হয় এবং দোদাহি এবং গিজু বিয়ের জন্য যখন মঞ্চে দাঁড়াবে তখনই ঘটে টুইস্ট। বগদংহি পুরোপুরিভাবে বুঝে যায় যে গ্রেস এবং দোদাহি কোনো না কোনোভাবে জড়িত, তাই সে গ্রেসকে সেখানে উস্কানোমূলক কথা বলে চলে যায় এবং বলে যে করেই হোক আমি আর দোদাহির এবং আমার ভাইয়ের বিয়ে আমি ভেঙেই ছাড়বো। এবং এটি শুনে গ্রেস অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তার মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার মা ফোন না ধরলে সে বগদংহির পিছে পিছে সে বিয়ের মণ্ডপ অবধি চলে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় গ্রেস যখন বিয়ের মণ্ডপে চলে যায় তখন মিসেস বগ তাকে জিজ্ঞাসা করে তুমি কে। তখন গ্রেস তাকে জানায় যে আমি আপনাদের জিম ট্রেনার, এবং তার মা ইশারা করে বলে যে সে যেন বগদংহির পিছে যায়। এবং এদিকে দোদাহি আর গিজু বিয়ের মণ্ডপে হাজির হয় এবং আমাদেরকে দেখানো হয় যে দোদাহির একটি ফ্ল্যাশব্যাক, যেখানে দোদাহিকে গিজুয়ের বাবা বলছিল যে তুমি আমাদের ফ্যামিলিতে আসার পর থেকে আমাদের সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আমার ছেলে যে কিনা পাস্টে সবাইকে বাঁচানোর জন্য এমনভাবে আগ্রহ ছিল যে সে তার ফ্যামিলি হারিয়ে ফেলেছে শুধু তার পাস্টে যাওয়ার কারণে, এখন তুমি আসার কারণে সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে এবং সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। তাই আমি বিশ্বাস করব যে তুমি আমার ছেলের ভালোবাসা রক্ষা করবে। এদিকে বগদংহি রুমের চেক আপ করতে গিয়ে সেই আংটিটি পেয়ে যায়, যে আংটিটি তাদের ফ্যামিলি রিং ছিল এবং এই আংটিটি পরা অবস্থায় তার মা দোদাহিকে স্বপ্নে দেখেছিল। এবং গ্রেসের সাথে তার হাতাহাতি করতে করতে সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং হঠাৎ করে সে দেখে যে বগদংহি উঠতে শুরু করে, যা দেখে গ্রেস ভয় পেয়ে যায় এবং বিশ্বাস করে নেয় যে এই ফ্যামিলির কাছে আসলে সুপার ন্যাচারাল পাওয়ার আছে। এবং আমাদেরকে বগদংহির শ্বশুর ও বগদংহির হবু শাশুড়িকে দেখানো হয়, যারা তাদেরকে দেখছিল এবং বলছিল যে দুজনকে একসাথে কত ভালো লাগছে। গিজুও অনেক খুশি ছিল, কিন্তু এরই মধ্যে দোদাহি তাকে বলে যে আমি এই বিয়ে করতে পারবো না, আমি তোমাদের ফ্যামিলিতে ঢুকেছিলাম তোমাদের ফ্যামিলির সব কিছু হরপ করে নেওয়ার জন্য, সম্পত্তি এবং এই বাড়িটি নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে এখন মনে হয় না যে আমি এটি করতে পারবো, তাই আমি এ বিয়ে করতে পারি না। এবং এটি বলে এখান থেকে দোদাহি চলে যায় এবং এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।